হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোনার দিদি। আমরা আজকে বহুদিন পর কক্স অ্যান্ড কিংসের ভয়ঙ্কর স্ক্যামের পর বলতে গেলে খুব সুন্দর করে পরিবার সহ বেড়াতে যাচ্ছি। এবং বেড়াতে যাওয়া মানে হ্যাঁ, আমরা সেবারেও বেড়াতে গেছিলাম, মুম্বাই গেছিলাম, কিন্তু এত মন মেজাজ খারাপ ছিল যে আমরা সিরিয়াসলি ব্লগ করার মতো মাথায়ও আসেনি। তো এবারে আমরা যাচ্ছি অ্যান্ড যাচ্ছি কোথায় এবং কেন সেটা যেতে যেতে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এইখানে এখন সবাই রেডি হচ্ছে, সবাই অলমোস্ট প্যাক এবং বেরোবো। তো শেফালির কাছে, শেফালির দায়িত্বে আমরা আমাদের অনেক কিছু রেখে যাচ্ছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এই মানুষটাকে আমরা রেখে যাচ্ছি, তারপরে আরেকজনকেও রেখে যাওয়া হচ্ছে। সে এখন আপাতত টেবিলের নিচে চলে গেছে, তাকে যদি একবার দেখানো যেত। যাই হোক, আর আমার ডেসডিমোনাকেও শেফালির কাছে রেখে যাচ্ছি, ওই জন্য শেফালি থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা ব্লগ করতে থাকবো, যেতে থাকবো, এবং আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মম, আমরা এই সবে বেরোচ্ছি, অন দ্য ওয়ে আপনাদেরকে সব ধরনের আপডেটস নিশ্চয়ই দিতে থাকবো। এটা হলো ছোট মা। ভালো, এখনই মাস্ক পরে নিয়েছে। রিমেম্বার টু ডু দ্যাট। তো আমরা গাড়িতে বসে আছি এবং হাওড়া স্টেশনের দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, আমরা হাওড়া থেকে ট্রেন ধরছি, 11টার সময় ট্রেন, এবং আমরা পৌঁছবো সকাল 6টা। ঠিক আছে, যদি ট্রেন লেট না হয় তাহলে 5:30টার মধ্যে পৌঁছানোর কথা। বুধো কাকু গাড়ি চালাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমাদের ছেড়ে দিয়ে ফিরে আসবে নিজের বাড়ি। এই যে সামনে বসে আছে বুদ্ধ, যার মুখ হাঁড়ি। এখানে বসে আছে বালু, যে পড়ি। আর আমাদের আরেকটা গাড়ি সামনে বেরিয়ে গেছে। সামনে আমাদের বাবা মায়ের গাড়ি অ্যান্ড আমরা পেছনে ফলো করতে করতে যাচ্ছি। পৌঁছে যাব কিছুক্ষণেই হাওড়া স্টেশন, বাকি কথা তখনই হবে। এখন বাজে রাত 10:30, কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বোধগয়াতে। বোধগয়া। আর আমাদের ট্রেন হচ্ছে, বুদ্ধ বলো, বলবে না, দেখো ও আজও সেই ছোটবেলার বুদ্ধই আছে। আমাদের ট্রেন হলো বিকানির এক্সপ্রেস, যেটা ছাড়বে ঠিক রাত্রির 11টার সময়। আমরা অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবং আনলোডিং হচ্ছে। আপনারা ভিডিও দেখতে থাকুন, লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হাওড়া স্টেশনে এসে যেটা প্রত্যেকটা বাঙালির ইটার্নাল প্রশ্ন থাকে যে ট্রেন কখন আসবে। আমাদের ট্রেন এখনো আসেনি, আমরা ওই জন্য ওয়েট করছি প্ল্যাটফর্মে। ও বাই দ্য ওয়ে, ট্রেন আসছে। ট্রেন কখন আসবে, ট্রেন কখন আসবে? ট্রেন এসে গেছে। আমরা যাচ্ছি বোধগয়া। আমাদের এক্সপ্রেস হচ্ছে বিকানির এক্সপ্রেস, আর ছাড়ার কথা ছিল 11টায়। সবাই পেছনে এসে ভিড় করেছে, ট্রেন আসছে। এবার আমি পুলিশের গানটা খাবো, সরে যাই। ট্রেনে আমরা উঠে গেছি, ট্রেন এখনো ছাড়েনি, হয়তো আর কিছুক্ষণেই ছেড়ে দেবে। এবার প্রত্যেকে নিজের নিজের সিটেও বসে গেছে। হ্যাঁ, ওখানে বেলও বেজে গেছে, হয়তো এখন ট্রেন ছেড়ে দেবে। বাকি আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই বাদরের কথা একদম শুনবেন না, একদম করবেন না। ট্রেন ছেড়ে দিচ্ছে তো থাম্বনেল পড়ে যাবে। চল মনে করলে
আমাদের বুদ্ধ রেলওয়ে মিনিস্ট্রিতে কাজ করে, ট্রেন কখন ছাড়বে, কোন লাইন দিয়ে যাবে, কোন ট্রেনে কি বগি দিয়েছে সব ওর নখদর্পণে। ওই যে দেখুন এখন লাইন পরিষ্কার করতে যাচ্ছে, আর এরা আবার গান টান গাইছে। মানে সত্যি হাওড়া স্টেশনেও কারেন্ট যাচ্ছিল মনে হচ্ছে। ও মাই গড, ভালো এক্সপিরিয়েন্স হতো। এনিওয়ে, এখন আমাদের ট্রেন হয়তো ছেড়ে দিয়েছে, আমরা চলছি, এখনো ছাড়েনি। পেছনের কাকুটাও সুন্দর আমার ক্যামেরা স্পেস নিয়ে নিচ্ছে, দেখেছো? খুব ভালো, কিন্তু ফেমাস হওয়ার সবার ইচ্ছা। কি তুললি? পৌনে 6টা বাজে অলমোস্ট, আমাদের ট্রেন গয়ায় ঢুকছে এবং বুঝতেই পারছেন বিধ্বস্ত অবস্থা, সারা রাত ঘুম হয়নি ভালো করে। আর ধানবাদের পর থেকেই এমনভাবে লোকজন ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছে, মানে আমাদের একেবারে সিটটা দরজার পাশে ছিল, কাজে একেবারেই ঘুম হয়নি। তো হোটেলে গিয়ে হবে ঘুম আশা করা যায়, কিন্তু বেড়াতে আসে তো ঘুমানোর জন্য না। যাই হোক, এই ধরনের বাতেলাও শুনতে হয় তারপর বড়দের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আমরা অ্যাপ্রোচ করছি বিহার, মানে বোধগয়া, অ্যান্ড আশা করা যায় এনজয়েবল হবে। আপনারা নিশ্চয়ই দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু জঙ্গল, পাহাড় এবং পাহাড়ের পাশ দিয়ে সব জঙ্গল। বাবা তুমি গল্প দেওয়া বন্ধ করো। বেশিক্ষণ না, আর মনে হয় 45 মিনিট নাকি 45 ঘন্টা নেই, 7টার মধ্যে বলছে পৌঁছো। হ্যাঁ 1 ঘন্টা, কত দেরি হয় না না 7টার মধ্যে। যাই হোক, চলে ঘাট করে হয়ে গেল।
সারা রাত ধরে ট্রেনে অসম্ভব খাটনি করে জার্নি করার পর আমরা ফাইনালি হোটেলে এসে গেছি। অ্যান্ড আমাদের হোটেলের নাম মায়া হেরিটেজ। আমাদের এবারে গয়া আসার প্রধান কারণ হচ্ছে আমরা ঠাম্মা দাদুর কাজ করতে এসেছি একসাথে, এবং সেটা যেহেতু করব আমাদের অদ্ভুত কোইন্সিডেন্টালি আমরা ঠাম্মার নামে এই হোটেলটা পেয়েছিলাম। তো উই ওয়ান্টেড টু স্টে হিয়ার, কি মায়া হেরিটেজ, উই ওয়ান্টেড টু সি কি কিরকম। তো আপাতত দ্য রুম দ্যাট উই হ্যাভ গট, উই আর লাইকিং ইট। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। 304 নম্বর রুম belongs to us. This is the room. This is the তুই কি করছিস? This is the entire room, which is really good, really nice. আজকে প্রথম দিন, সকলেই যথেষ্ট টায়ার্ড। সারা রাত ধরে আমরা ট্রেন জার্নি করেছি। জানি না আজকে ইমিডিয়েটলি এই মুহূর্তে কতটা রাস্তায় বেরোতে পারবো, বাট হয়তো ফ্রেশন আপ করে কিছুক্ষণ বাদে একটু রোদ্দুরটা পড়লে আমরা আশেপাশে ঘুরে বেড়াতে পারি, তখন নিশ্চয়ই ভিডিও করব। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। গট লাইভ ইন অ্যাকশন। এখানেও ভিডিওই তুলছে, আমিও ভিডিওই তুলছি। হোয়াট আ ফার্স। এটা আমাদের আরেকটা রুম। বাই দ্য ওয়ে আমাদের 5টা রুম, কিন্তু সেই 5টা রুম আমাদের এখনো দিয়ে উঠতে পারেনি। আমরা 3টে রুমে অ্যাকোমোডেট করে বসে রয়েছি, ওই জন্যই এরকম মনে হচ্ছে স্টেশনে যাত্রীরা বসে রয়েছে ওয়েটিং রুমে। হ্যালো এভরিওয়ান, বাবা মা সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে কাজ করতে দাদু ঠাকুমার, আমাদেরকে নিয়ে যায়নি। আর আমরা অনেকক্ষণ ঘুমানোর পর এখন উঠে বসে সবে ব্রেকফাস্ট করছি। আপনাদেরকে সেই দৃশ্য একবার দেখিয়ে দিই। বাবাই খাচ্ছে অসম্ভব হেলদি ব্রেকফাস্ট, সেটা হলো পাউরুটি আর ডিম। আমাদের দীপ ভাই খাচ্ছে একটু আনহেলদি ব্রেকফাস্ট, ছোলা বটোরা আর হাতটা সরা চানা। আমাদের জুস এসে গেছে, ইটস এ গ্রেট থিং, থ্যাংক ইউ। অ্যান্ড এই আমাদের বুদ্ধ খাচ্ছে পুরি ভাজি। আমি নিজে খাচ্ছি সাউথ ইন্ডিয়ান ইডলি। অ্যান্ড আমাদের বালু খাচ্ছে মশালা দোসা। অ্যাজ ইউ ক্যান সি উই আর হ্যাভিং ফান। মানে হ্যাঁ, অবভিয়াসলি ব্রেকফাস্ট, তাও একদম কি বলবো, ঘুম থেকে উঠে খুব লেজারলি এসে বসে নিচে রেস্টুরেন্টে খাওয়া, এর মতো এক্সপিরিয়েন্স কিছু হতে পারে না। লাঞ্চের জন্য আমরা বেরোবো, বাবা মা বাইরে অলরেডি, তো আমরা কিছু এক্সপ্লোরও করবো। কেমন লাগে থ্যাংক ইউ, কমেন্টে জানা। বুদ্ধ এত ভদ্র হয়ে গেছে বেড়াতে এসে, হি ইজ বিং সো সুইট, কি বলবো, কিছু বল না। এটা জাস্ট ক্যামেরার জন্য করলো, ওকে। তো আমরা বেরোবো, বেরিয়ে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো শহরটা। ওইটা বলার জন্য সাবস্ক্রাইবার কমিয়ে দাও 3টে। ডে 1-এ আমাদের বেশিরভাগ সময় কেটে গেছে হোটেলের ভেতর, আর আজকে ডে 2 আমরা বেরিয়েছি বোধগয়াতে এমনি রাস্তাঘাটে হেঁটে বেড়াতে। আমাদের হোটেল থেকেই বেরিয়ে বাঁদিক নিয়ে মেন রোডটা পড়ে, আর সেখানেই বুদ্ধিস্ট মোনাস্ট্রি। আমরা মোনাস্ট্রির সামনে দিয়ে একটু হাঁটাচলা করছি আপাতত। এখানে প্রচুর খাবারের দোকান, হয়তো আমরা লাঞ্চটা বাইরেই সেরে নেব।
পুরো ফেলুদার ওয়াকের মতো ফিলটা হচ্ছে সেই সত্যজিৎ রায়ের। ফেলুদার গল্পে ঠিক যেরকম ভোরবেলায় উঠে ফেলুদা একা একা বেরিয়ে যায়, আমার বেলায় আমি একা বেরোতে পারিনি, আমাকে সকলকে নিয়েই বেরোতে হয়েছে। এই রাস্তায় হাঁটছিলাম আর এই এক্ষুনি বৃষ্টি পড়তে শুরু করলো। কি ভয়ঙ্কর আনপ্রেডিক্টেবল ওয়েদার, আপনি ভাবতে পারবেন না। ওই জন্য আমরা রেকমেন্ড করব বর্ষাকালে বিহারে একদম আসবেন না। কিন্তু এই যে বৃষ্টি পড়ছে কিছুক্ষণের মধ্যে আবার ড্রাই হয়ে যাবে আশা করছি। আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে বসেছি, একটা ক্যাফে টাইপের, অ্যান্ড এখানে বসে আমরা এখন খাবার খাবো। তো আপনাদেরকে চারিদিকটা একবার দেখুন। আমি সাপোর্টেডলি 90 FPS 90 FPS বলে এটা কি মুখ খোল। এই হলো চিলি চিকেন, বুদ্ধ প্লেটের রাইস শেষ, এই রাইস আরো চিলি চিকেন। हो गया और कुछ नहीं बोल। There is no entry ticket, right? তুই সেই বয়স্ক যেগুলো আছে দিয়ে বয়স্ক হয়ে গেলি আগে না আজকে এটা কি করতে নিয়েছিস ওনাকে নিজে কিছু নিয়ে যাবে। काटिए भैया। আমরা এখন একটা অরেঞ্জ বুদ্ধ কিনতে চলেছি। অরেঞ্জ বুদ্ধ মানে এইটারই একটা ভার্সন কেনা হয়েছে, এটাই অ্যাকচুয়ালি অরেঞ্জ বুদ্ধ না অরেঞ্জ গণেশ। অরেঞ্জ গণেশ, তুই হলি অরেঞ্জ বুদ্ধ। থ্যাংক ইউ চকচকে। থ্যাংক ইউ। जो पहली बार मिले तुम पे दम ये निकले, तुम पे ये जवानी धीरे धीरे माथम धसते रे। हम्मा 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 है हम्मा 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 हम्मा। मोदिए 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 मुझे कितना प्यार है तुमसे, अपने दिल से पूछोगी, जिसने लिया है वो तुम हो, मेरी जिंदगी तुम्हारी है। मुझे कितना प्यार है तुमसे, अपने ही दिल से जो तुम जिसे दिल दिया
जिंदगी तुम्हारी है। इस तरह से मेरा আমরা এখন রোপওয়ের লাইনে। এখানে যে রোপওয়ে ছিল আমাদের আইডিয়াই ছিল না, তো বহুদিন অবভিয়াসলি নিকো পার্কও যাইনি, তো এখানে এসে রোপওয়ে পেয়ে আমরা যথেষ্ট আনন্দিত। অ্যান্ড এই যে লাইন করে সবাই দাঁড়িয়ে পড়েছি এবং ঢুকতে চলেছি, অবভিয়াসলি ভিডিওতে দেখিয়ে দেবো। অ্যান্ড ইফ ইউ লাইক ইট, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এখন আমরা এখানে রোপওয়ে যাওয়ার জন্য এখানে গোল গোল ঘুরছি। And it was the easiest fucking way. Both could come inside. আসো আসো। গোল গোল রানী। Give me the phone, I can get your picture from here. Guys, go, go, go. সামনে দিকে চলে যাও। চুইংগাম নিয়ে চলে গেছে। টিকিটটা নে, হোল্ড দিস এন্ড গো। বালুর সাথে এক্ষুনি একটা ইনসিডেন্ট হয়ে গেছে। একটা বাদর জাস্ট ওর হাত থেকে চুইংগাম ফিঙ্গাম সব নিয়ে চলে গেছে। শি ইজ ভেরি আপসেট অ্যাবাউট ইট। ওই জন্য আমরা ওকে চিয়ার আপ করার জন্য রোপ পেতে যাচ্ছি। This is a very rudimentary kind of a ropeway and we are on it, and it's not that fun, it's very boring. People are just going up and people are coming down. একটাই ট্রেনে হচ্ছে পুরো জিনিসটা। the thing is not stopping as well for people to get up. ওপরে একটা বেটার রোপওয়ে সিস্টেম আছে, but we are going by this। ঠিক আছে, নাম্বার 33 আমার সামনে, দ্যাট ইজ দ্বীপ, অ্যান্ড তার আগে আছে বালু, তার আগে মৈনাক, অ্যান্ড তার আগে আছে বুদ্ধ। So you can see the people coming down from that side. তো এই সার্কেলটাই নিচে গিয়ে খালি হচ্ছে and the people are actually getting down from it and আমরা উঠছি। So this thing doesn't stop. This thing is a running machine. It's a running machinery. So if you want to get inside this, if you want to just, yeah, it does this as well. Like jete jete ghat ghat ghut ghato korche, to it's a bit risky as well. So if you want to get inside this, you'll have to jump. That's what I was talking about. So I guess এখান থেকে ভিউটাও একটু দেখিয়ে দিতে পারি। একটু হাইটে এসছি আমি আপাতত। So this is the view and it is beautiful. It is really beautiful. I really wish to come again when it is going to be winter, because I think winters are very very peaceful over here. They are going to be very pleasant. Like ei shomoy ekটু চাপ লাগছে, like if we fall down from here, it's just a khad. Okay, it's just a khad, and that's the shadow of our thing. It's just moving like that. Okay, and there if you see, there is the khad. মানে এখান থেকে পড়লে পুরো নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায় হয়ে যাবে। ঠিক আছে, একদম টু দ্য গড, বাই দ্য গড। লিটারালি মাঝে মাঝে ব্যাপারটা কেঁপে উঠছে, ফোনও পড়ে যেতে পারে, তো একটু চাপও লাগছে। এই যে দুপ 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 করে কাঁপছে ব্যাপারটা। তো এই যে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে পেছনে সব চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। দিস ইজ দ্য সিন। ইটস ভেরি 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 beautiful, plus adventurous, risky, scary, everything all together, because আমি হয়তো এটাকে অনেক বেশি মানে প্রেফার করতাম যদি এটা একটা পোক্ত মার্কা জিনিস হতো। এটা যেরকম একটা লড়বড়ে জিনিস, আর যেভাবে আমরা উঠে যাচ্ছি, it's really 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 scary. It's very scary. Oh my god, every time it passes mane that tower, it makes that sound like dhak dhak dhak, and you know ke bhai idhar se gire to
जिएंगे नहीं मरेंगे एकदम, मतलब डेथ অনিবার্য। কিন্তু it's really good, it's thrilling। নিচ থেকে কোনো পোকা এসে কামড়ে দিলেও I'll be very damned, ঠিক আছে, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। পোকা বা কোনো জন্তু বা এনিথিং। ও ফাক, দিস ইজ মাই স্কার্ট। I hope no one is down there. Okay, we are going high up the mountain and now this is going to get even scarier. So let's see what happens. ওদের কারোর মুখ আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। I'm just making my own video, so I'm talking like a stupid person. আমরা রোপওয়ে করে উপরে এসে এখানে প্রচুর খাবারের জায়গা ডিসকভার করলাম। দিস ইজ ভেরি নাইস and Baba is having something, এটাকে কি বলে, চানা জোর গরম, something like that. So he is not even looking at us having, so he is having some canned cold drink. এইদিকে বুদ্ধ আর বালু, they are walking that way. It's a very beautiful kind of a place. It's kind of a high rise, মানে it's not a very high mountain but it's high, almost high. এখানে পুরো দোকান ওকান আছে and এই দোকান করে করে উপরে গিয়ে একটা মন্দির আছে। We are simply not interested in the mandir since we are stupid people, maybe to some, but we think we are having the best time of our lives. থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টোনার দিদি। এই ভিডিওর পার্ট 2 খুব শিগগিরই আসছে। বন্ধুদেরকে জানাতে একদম ভুলবেন না।